নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটি হলো বিবাহের সময় ৭ বার অগ্নির সামনে প্রদক্ষিণ কেন করা হয়? তা মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তা সেই প্রশ্নের সমাধান করতেই আমি আজকে কয়েকটি কথা বলবো। আধ্যাত্মিক মতে অগ্নি হলো পবিত্র। তো অগ্নি পৃথিবীতে মানুষ কী রূপে দেখে? অগ্নিকে পৃথিবীতে মানুষ সূর্যের প্রতিনিধি রূপে দেখে। অর্থাৎ অগ্নি পৃথিবীতে সূর্যের প্রতিনিধি স্বরূপ। আর এই সূর্য হলেন স্বয়ং বিষ্ণু, যিনি জগতের আত্মাস্বরূপ। তাই অগ্নির চারধারে প্রদক্ষিণ করার অর্থই হল পরমেশ্বরের চারধারে প্রদক্ষিণ করা। আর আমরা অগ্নিকে পবিত্র মনে করি। এই অগ্নি আমাদের সমস্ত পাপকে দূরীভূত করে, আমাদের জীবনে পবিত্রতা আনে। তাই বিবাহের সময় অগ্নিকে সাক্ষী রেখে শুভ কাজটি করা হয়। আর অগ্নিকে সাক্ষী রেখেই দেখবেন যত শুভ কাজ আছে সেই সমস্ত শুভ কাজ করার বিধান রয়েছে এই অগ্নি প্রজ্বলিত করে। তা আপনারা অনেকেই দেখেছেন বর এবং বধূ এই অগ্নিকে সাক্ষী রেখে অগ্নির চারদিকে তারা প্রদক্ষিণ করে। তা তার মধ্যে একটা সুন্দর ব্যাপার একটু লক্ষ্য করবেন, অনেকে খেয়াল করেন অনেকে খেয়াল করেন না। প্রথমে দেখবেন বর ও বধূ বাম দিক থেকে ডান দিকে প্রদক্ষিণ শুরু করে, অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে 4 বার প্রদক্ষিণের সময় বধূ সামনে থাকে আর পতি পিছনে থাকে। আর ব্রাহ্মণ বিবাহের মন্ত্র পাঠ করেন। 4 বার প্রদক্ষিণ করার পরে শেষ যে 3 বার, সেই প্রদক্ষিণের সময় দেখবেন স্বামী সামনে থাকে এবং বধূ পিছনে থাকে। এইভাবে শেষ 3 বার তারা প্রদক্ষিণ করে। তাহলে প্রথমে 4 বার, তারপরে 3 বার, তাহলে কতবার হলো? 7 বার। মোট 7 বার তারা প্রদক্ষিণ করে অগ্নিকে সাক্ষী রেখে। তারাই কর্মটি করে থাকে। এই প্রদক্ষিণ শেষ হয়ে গেলে বর বধূ গায়ত্রী মন্ত্রানুসারে যজ্ঞের মধ্যে একবার আহুতি দিয়ে থাকে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয় এবং তারা আহুতি দিয়ে থাকেন। তা আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।